হিন্দু ধর্মই হচ্ছে বৈদিক ধর্ম, হিন্দু ধর্মই সত্য ধর্ম, হিন্দু ধর্মই শাশ্বত ধর্ম, হিন্দু ধর্মই সনাতন ধর্ম। হিন্দু ধর্মের কোনো শুরু নেই, শেষও নেই। 4টি যুগ আমরা যেটা ছোটোবেলা থেকে জানি সেটা হচ্ছে যে সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগ হচ্ছে একদম প্রিহিস্টোরিক, তারপরে হচ্ছে ত্রেতা যুগে রাম এলেন, তারপরে দাপর যুগে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে কলিযুগ আরম্ভ হয়েছে। রামচন্দ্র কিন্তু তার আমরা যে কাব্য থেকে পাই, রামায়ণ কাব্য থেকে, সেখানে কিন্তু একবারও রামচন্দ্র বলেন আমি দেবতা। দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ আসে তখন বলে সে নিজে স্বীকার করে যে সে দেবতা বা সে নারায়ণ, যাই হোক। এর বিশ্লেষণটা কি? 10 অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, তারপরে হচ্ছে বুদ্ধ, তারপর হচ্ছে কল্কি। এর মধ্যে কৃষ্ণকে কোথাও পাওয়া গেল? কৃষ্ণ কোনো অবতার নন, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। 10 জনকে একত্রিত করে এবং বাকি সবাইকে একত্রিত করে যা হয়, তিনি হচ্ছেন কৃষ্ণ। ব্রহ্ম আর ব্রহ্মা এক, সবাই সৃষ্টি হচ্ছে যেখান থেকে, তিনি হচ্ছেন ব্রহ্ম। এবং ব্রহ্মা হচ্ছেন প্রথম দেবতা যিনি ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছিলেন। দেব আর অসুরের চারিত্রিক গঠন কিভাবে আমরা বুঝতে পারি? ছান্দোক্য উপনিষদে দেবতা অসুরদের কথা ভালোভাবে বলা আছে, এবং বলা আছে যে দেবতার প্রজাপতি ব্রহ্মার 2 সন্তান, দেবতা এবং অসুর। এই অসুরদের লক্ষণটা কি? পিরামিড। তারা সব কিছু দিয়ে, ভালো জামা কাপড় দিয়ে তারা মাটির তলায় মানুষকে চাপা দিচ্ছে। আর দেবতাদের সংস্কৃতি কি? আমরা যাদের বংশধর, তাদের সংস্কৃতি হচ্ছে মৃতদেহকে জ্বালিয়ে দেওয়া, কেননা অস্বীকার করা যে এই দেহটা আমি নই, আমি আলাদা কিছু। দৈনং ছিন্দতি শস্ত্রাণি। একমাত্র হিন্দু ধর্ম বডিকে পুড়িয়ে ফেলে। কেন পুড়িয়ে ফেলে? আমরা বিশ্বাস করি যে আত্মা কিন্তু চলে গেল। যখন 9ম শতাব্দীতে বহিঃশত্রু আক্রমণ শুরু হলো, হিন্দু মন্দিরের পর মন্দির ধ্বংস হলো, ব্রাহ্মণদেরকে কচুকাটা করে দেওয়া হলো, তার ঠিক আগে শঙ্করাচার্য আবির্ভূত হয়ে হিন্দু ধর্মকে এমন সুদৃঢ় বাঁধনে বেঁধে দিলেন এবং হাতে তুলে দিলেন গীতা। আজকে 1500 বছর ধরে হিন্দু ধর্মকে রক্ষা করে যাচ্ছে গীতা। আমরা গীতা থেকে যে ঈশ্বর বা যে ভগবানদের খুঁজে পাই, সেগুলো শুধু কাব্যগ্রন্থেই আছে না তার রিয়েলিটি কিছু ছিল? কাব্যগ্রন্থে মহাভারত, সেখান থেকে তো গীতা উঠে এসছে। রামায়ণ তো রামায়ণ মহাভারতের মধ্যে যে বর্ণনাগুলি আছে, সেগুলির মধ্যে যে ঐতিহাসিক যে আর্কিওলজিক্যাল এভিডেন্স, সে তো আমরা প্রচুর পাচ্ছি। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধে মাটি খুঁড়ে অনেক তীর, ধনুক, রথাবশেষ সব পাওয়া গেছে। কৃষ্ণের মৃত্যুর পরে সমুদ্র দ্বারকাকে গ্রাস করে নিয়েছিল। আজকে সমুদ্রের তলায় আমরা দ্বারকা নগরীকে পাচ্ছি। বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেলে এই প্রথমবার যে আমরা দ্বিতীয়বার একই গেস্টকে ডেকেছি, ডক্টর অসীম ব্যানার্জিকে। তার কারণ হলো স্যার বিগত 15 বছর ধরে উপনিষদ নিয়ে চর্চা করে এসছে, এবং আমরা প্রথম এপিসোডে সেই 15 বছরের অভিজ্ঞতা বা 15 বছর যে অনুসারে উনি জ্ঞান অর্জন করছেন তার কিছু সংখ্যক বা একদম নমিনাল কিছু জানতে পেরেছি, এবং তাই আমাদের ইচ্ছা আছে যে এনার সাথে আরও কিছু পডকাস্ট করার, যার ফলে আমরা উপনিষদ এবং বেদ সম্পর্কে আরও বেশি জানতে পারি। তারই আজকে দ্বিতীয় পার্ট, যেখানে আমরা জানব হিন্দু শাস্ত্র কীভাবে সৃষ্টি হয়, রামায়ণ মহাভারতের কিছু অংশ, এবং এছাড়াও দেব এবং অসুরের সৃষ্টি কীভাবে হয়েছিল। এছাড়া আমরা আরও জানব যে কলিযুগের পর নতুন যুগের সূচনা কীভাবে হয়, বা রিপিটেড যে আমাদের যুগগুলো যাচ্ছে এটা কত নম্বর যুগ চলছে, বর্তমান যুগে গীতার ভূমিকা কী, আমাদের গীতা পড়া উচিত কেন। তো এরকম আরও অনেক মজাদার তথ্য আছে। ব্যক্তিগতভাবে আমার এই টপিকগুলো নিজেরও খুব পছন্দ, এবং আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। তো আশা করি আপনারাও যদি শেষ পর্যন্ত দেখেন আপনার ভীষণ ভালো লাগবে। তো সবাইকে রিকোয়েস্ট করছি যে শেষ পর্যন্ত পডকাস্টটা দেখুন এবং আরও নতুন কিছু তথ্য জানতে পারবেন। তো চলুন আমরা পডকাস্টটা শুরু করি এবং স্যারের মুখেই আমরা বাকি সব তথ্যগুলো জানা শুরু করি। স্যার, দ্বিতীয়বার পডকাস্ট আপনাকে স্বাগত। আমরা লাস্ট পডকাস্টে আলোচনা করেছিলাম উপনিষদ নিয়ে, বেসিক্যালি উপনিষদ বেদ কীভাবে এলো, কতগুলো পার্ট সে নিয়ে। আজকে যে বিষয়টা সবার প্রথমে যেটা আমার জানার ইচ্ছা থাকছে আপনার কাছে, সেটা হচ্ছে বেদ উপনিষদে আমরা অনেকবার হিন্দু ধর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। মানে জিজ্ঞাসা বা প্রশ্ন উঠে এসেছে যে হিন্দু ধর্ম আমাদের তৈরি হয়েছে বা সেই হিন্দু ধর্ম কী, আদৌ হিন্দু ধর্মটা কী স্যার? এখন জল হচ্ছে তরল, জলকে গ্যাসীয় করলে বাষ্প হয়ে যাচ্ছে, আর কঠিন করলে বরফ হয়ে যাচ্ছে। এদের সংজ্ঞাতে কোনো বিকার ঘটছে না। আমি উপনিষদে বা বেদে পাচ্ছি সত্য ধর্ম, তত্ত্বম সত্য ধর্মায় দৃষ্টায়। আমি সত্য ধর্মের উপাসক, মানে এই ধর্মটা হচ্ছে সত্য ধর্ম। আবার তামব্যয় শাশ্বত ধর্মগুপ্তা,
শাশ্বত ধর্মের তুমি রক্ষক, অর্থাৎ শাশ্বত ধর্ম, এই কথাটা বলা হচ্ছে গীতাতে। ভাগবতে বলছে সনাতন ধর্ম। আর বিবেকানন্দের লেখা এবং কথা এবং রবীন্দ্রনাথের কথা আমরা পাচ্ছি কিন্তু হিন্দু ধর্ম। আমরা হিন্দুরা বিশেষ করিয়া কিছুই চাহি না, এটা রবীন্দ্রনাথ বলছে, রবীন্দ্রনাথ একদম কোটেশন এটাই, আমরা হিন্দুরা বিশেষ করিয়া কিছু চাহি না। হ্যাঁ, আর বিবেকানন্দ শিকাত তো প্রথম দিনেই হিন্দু হিন্দু কথাটি বহুবার বলে এসছেন। এখন ওই বরফ, জল আর বাষ্প, আর যা ছিল সত্য ধর্ম তাই হচ্ছে শাশ্বত ধর্ম, তাই সনাতন ধর্ম, তাই হিন্দু ধর্ম। সুতরাং এবং স্বামীজি যেটা বলেছেন জায়গায় জায়গায় সেটা হচ্ছে যে আমি বৈদিক ধর্ম, হিন্দু ধর্ম বলছে বৈদিক ধর্মকে বোঝাচ্ছি, অথচ বৈদিক ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের কোনো তফাৎ কিন্তু উনি রাখেননি, আমরাও রাখবো না। হিন্দু ধর্মই হচ্ছে বৈদিক ধর্ম, হিন্দু ধর্মই সত্য ধর্ম, হিন্দু ধর্মই শাশ্বত ধর্ম, হিন্দু ধর্মই সনাতন ধর্ম। এবারে হিন্দু ধর্ম কখন থেকে তৈরি হলো, এবারে বিবেকানন্দের ভাষায় বলি যে হিন্দু ধর্মের কোনো শুরু নেই, শেষও নেই। যদি হিন্দু ধর্ম কথাটা আপনার আপত্তি থাকে, সনাতন ধর্ম, সনাতন ধর্ম। যেটা বলছিলাম যে বরফ, জল, বরফ, বাষ্প। আর হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রথম দিকে সত্য ধর্ম, তারপরে শাশ্বত ধর্ম গীতাতে, তারপরে ভাগবতে সনাতন ধর্ম, আর বিবেকানন্দ রবীন্দ্রনাথের লেখাতে আমরা হিন্দু ধর্ম পাচ্ছি। জল বা বাষ্প, বরফের মতো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম, সত্য ধর্ম একই জিনিসকে বোঝায়। সেটাই হচ্ছে আমরা যে ধর্মটি ফলো করি, সেই ধর্ম হচ্ছে সেই হিন্দু ধর্ম বলা যাক সেটাকে। এখন হিন্দু কে, সেই প্রশ্ন যদি করা যায় তাহলে দুটো, একটা ব্যবহারিক দিক থেকে, একটা আত্মিক দিক থেকে, বাইরের দিক থেকে, বহিরঙ্গ অন্তরঙ্গ। বহিরঙ্গ দিক থেকে যে গোপ কামায় না, দাড়ি রাখে, স্কাল ক্যাপ পরে, হ্যাঁ, এইরকম হচ্ছে, ঠিক আছে, এখানে আমরা দেখে এক ঝটকায় হিন্দু কি মুসলিম বলতে পারি। টিকি রাখে, গলায় মাথায় তিলক রাখে, সে হিন্দু। কিন্তু এখন তো এভাবে করা যাবে না, অধিকাংশ লোকেই কোনো ধর্মীয় চিহ্ন বাইরে রাখে না, সে অনেক মুসলমানও আছেন, অনেক হিন্দুও আছেন। এটা হচ্ছে বহিরঙ্গ। এবং মূল ব্যাপারটা সেইখানে চলে আসছে যে কে, বাইরে দেখে বোঝা যাবে না কিন্তু কে হিন্দু কে মুসলমান। মানে সেই হিন্দু যে জগতের প্রত্যেকটি বস্তুর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করেন, তাই তো, এছাড়া কোনো ব্যাপারই নেই। কেননা এই জিনিসটি অপবিত্র, এই জিনিসটি পবিত্র, এইটি কিন্তু হিন্দু ধর্মে নেই। যেমন আমি আগের দিন বলেছিলাম যেটা, যে রামকৃষ্ণদেব বলেছেন কারুর নিন্দা করবি না, পোকাটিরও নিন্দা করবি না, তত ন বিজুগুপ্সতে। যিনি মনে করেন যে সব কিছুর মধ্যে ব্রহ্মের অস্তিত্ব আছে, তিনি কাউকে ঘৃণা করতে পারেন না। অর্থাৎ নর্ধমান পোকাটি কীটটির মধ্যে ব্রহ্ম আছেন। তার মানে হিন্দু সেই যে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করেন, যার জন্য আমরা পাথরকেও পুজো করি, তার জন্য আমরা গাছকেও পুজো করি, তার জন্য আমরা বরাহকেও পুজো করি, তার মধ্যে আমরা গোমাতাকেও পুজো করি, হ্যাঁ, কেউ কেউ কুকুরকেও পুজো করেন। হ্যাঁ, সেই জন্যে ঈশ্বর সর্বক্ষেত্রে, ইনি হচ্ছেন হিন্দু। আচ্ছা, আপনি জাস্ট এইমাত্র বললেন ব্রহ্ম। আমরা এই ব্রহ্মর ব্যাপারে আরও জানবো, বা ব্রহ্মার ব্যাপারে আরও জানবো, দেব অসুর ব্যাপারেও জানবো। তার আগে জাস্ট আর কয়েকটা কথা আপনাকে হিন্দু ধর্ম নিয়ে আমি জানতে চাইছি। আমি জাস্ট একটা ছোট্ট একটা প্রশ্ন করছি, ব্রহ্ম আর ব্রহ্মা এক, সবাইকার সৃষ্টি হচ্ছে যেখান থেকে, তিনি হচ্ছেন ব্রহ্ম। এবং ব্রহ্মা হচ্ছেন প্রথম দেবতা যিনি ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছিলেন। আচ্ছা, ও মুন্ডক উপনিষদের প্রথম শ্লোকে ওং ব্রহ্মা দেবানাং প্রথমং সম্ভবভুব বিশ্বস্য কর্তা ভুবনস্য গুপ্তা সব্রহ্মবিদ্যায়, ছেড়ে দিলাম। ওং ব্রহ্মা দেবানাং প্রথমং সম্ভবভুব, দেবতাদের মধ্যে প্রথম আবির্ভাব ছিলেন ব্রহ্মা। আচ্ছা, সুতরাং ব্রহ্ম হচ্ছেন শুরু এবং ব্রহ্মা হলেন প্রথম শুরু। স্যার, লাস্ট পডকাস্টে আমাদের একটা প্রশ্ন এসেছিল, যেখানে বলা হয়েছে যে, বা উনি জানতে চেয়েছেন যে উপনিষদ বা বেদ তা কি গৌতম বুদ্ধর জন্মের আগে হয়েছিল না পরে হয়েছিল রচনা? যদি আগে হয়ে থাকে সেটা কোন লিপিতে হয়েছিল এবং সময়কালটা কি হতে পারে? বুদ্ধদেবের একদম ঐতিহাসিক সময় আছে।
খ্রিস্টপূর্ব 400 বছর এরকম সময়ে একটা সঠিক একদম ডেট আছে, ডেট ইয়ার এসব ঠিক আছে গৌতম বুদ্ধের, কিন্তু বেদ উপনিষদের কোনো ডেট নেই। আর বেদান্ত দর্শন বলে একটি গ্রন্থ আছে, ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্র হিসেবে অনেকেই হয়তো নামটি জানেন। তো সেটি হচ্ছে ব্যাসদেবের লেখা। সেই ব্যাসদেবের লেখার মধ্যে কিন্তু বুদ্ধের উল্লেখ আছে। এখন মহাভারতে বুদ্ধের উল্লেখ নেই। বুদ্ধের উল্লেখ যদি ব্যাসের লেখাতে থাকে, ব্যাসদেবের লেখাতে, এবং ব্যাসদেবের নাম কিন্তু বেদে বা মহাভারতে এই উপনিষদে কোথাও লেখা নেই। তার মানে উপনিষদের সময় ব্যাসদেব ছিলেন না, বেদ এবং উপনিষদের সময় ব্যাসদেব ছিলেন না। অথচ বুদ্ধের পরে বা সমসাময়িক কিন্তু ব্যাসদেব, যেহেতু আমরা ব্যাসদেবের লেখাতে বুদ্ধের নামটি পাচ্ছি, তার মানে উপনিষদ ব্যাসদেবের অনেক আগে, আর বুদ্ধদেব হচ্ছেন ব্যাসদেবের জাস্ট আগে কিংবা সমসাময়িক। সুতরাং উপনিষদ বেদ বুদ্ধদেবের অনেক আগে, এটা তো প্রমাণই হয়ে যাচ্ছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে লিপির যদি কথা বলা হয়, তাহলে বেদ উপনিষদের তো কোনো লিপি ছিল না, কোনো অক্ষর ছিল না, কেননা সে সময় তো মানুষ এটা লেখেননি, এটাকে বলা তো শ্রুতি। বেদ শুনে শুনে যে বলেছে, মুখস্থ করেছে, শিষ্যরা শুনেছে, আবার শিষ্যরা শুনেছে, এরকমভাবে। সুতরাং লিপির কথাটা সংস্কৃতের ক্ষেত্রে আসছে না, মানে বেদ উপনিষদের ক্ষেত্রে আসছে না, কিন্তু লিপির কথাটা বুদ্ধদেবের সময়ে আসছে, কারণ সে সময় লেখা হয়েছিল এবং বুদ্ধদেবের লেখাগুলো মানে লিখিতভাবে রাখা হয়েছিল। সেখানে লিপির প্রশ্ন আসছে, এবং সেই লিপিটা হচ্ছে পালি লিপি। আচ্ছা। এবং বুদ্ধদেব বলেছিলেন যে যেই লিপি সাধারণ মানুষ জানে না, সেই লিপিতে আমার কথা বলা হবে না। যেই সাধারণ মানুষ যা জানে সেইটিতেই যেন লেখা হয়, এবং সেটি হচ্ছে পালিতেই লেখা হয়েছিল। এবারে ভাষাবিদ যারা, তারা তো এক লহমায় প্রমাণ করে দেবেন যে সংস্কৃত হচ্ছে পালির বহু বহু আগে, এবং বেদ উপনিষদ হচ্ছে সংস্কৃত, এবং বুদ্ধদেবের যে লেখা সেগুলো হচ্ছে পালি সংস্কৃতের বহু পরে। সুতরাং বেদ উপনিষদের বহু পরে হচ্ছে বুদ্ধদেব, মানে প্রসঙ্গই আসছে না আর কি, মানে কোনো রিলেশনই আসছে না। হ্যাঁ, অনেক ধর্ম দেখা যায়, বাকি অনেক ধর্ম যে তাদের মধ্যে একতা থাকে একটা, সেটা খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে কোনো সম্প্রদায়, কিন্তু হিন্দুদের মধ্যে সেই একতা বিষয়টা থাকে না স্যার, মানে খুব সঙ্গবদ্ধ না আর কি বলতে গেলে। তার কারণটা কি? এই প্রশ্নের উত্তর আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতাটা কি? ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম আমি আপনাদের কাছে জানতে চাইছি না, নামটা জানলেও কেউ বলবে না। আচ্ছা, কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা কি? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কোনোদিন স্কুলে যাননি, তিনি ভালো লিখতে পড়তেও জানতেন না, এবং যদি প্রথাগত কথা বলা হয় তিনি 8 পাসও নন। এই শিক্ষামন্ত্রীর কাছে তিনি যেটা জানতেন সেটা হচ্ছে যে আরবি ভাষাটা একটু জানতেন। এটা আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর কথা, প্রথম শিক্ষামন্ত্রী, তিনি আরবি ভাষাটা ভালোভাবে জানতেন। আরবি ভাষাটা কি ভারতীয় ভাষা? আরবি ভাষাটা তো আরবের ভাষা। ভারতকে এবং ভারতের সংস্কৃতিকে জানতে গেলে কি আরবি ভাষাটা জানা দরকার? না, কোনোভাবেই না। এই শিক্ষামন্ত্রী ভারতবর্ষকে কি শিক্ষা দেবে? এই শিক্ষামন্ত্রী যা শিক্ষা দিয়েছেন তার প্রতিফলন আজকে আমরা দেখতে পাই, এবং পারপাসফুলি আমাদেরকে জানতে দেওয়া হয়নি, এবং বিকৃতভাবে আমাদের জানতে দেওয়া হয়েছে, খুবই বিকৃতভাবে জানতে দেওয়া হয়েছে। তার উদাহরণ হচ্ছে আজকে একজন হিন্দু তিনি শিবলিঙ্গতে কন্ডম পরাতে যাচ্ছেন, এতটাই বিকৃতভাবে আমাদের ধর্ম জানানো হয়েছে। তার মানে আমরা যদি বলতে চাই যে আমরা স্বাধীনতার আগে বা ইংরেজি আমলের আগে থেকেও আমরা, কারণ আমরা লাস্ট পডকাস্টে আলোচনা করেছিলাম যে আমাদের ধর্মশাস্ত্রকে কিভাবে ইংরেজরা ধ্বংস করেছে, আলোচনা যেটা হয়েছিল, হ্যাঁ, যেটা আমরা মানে আপনার এখন কথা যেটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যাটলিস্ট ব্রিটিশ আমলের আগে থেকেও আমাদের হিন্দুদের মধ্যে একটা একতাবদ্ধতা ছিল, যেটা আপনার স্বাধীনতা আমাদের মধ্যে সেটা হারিয়ে গেছে। তবে হিন্দু ধর্মের মূল কথা কি? হিন্দু ধর্মের মূল গ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদের সার হচ্ছে বেদান্ত। প্রথম উপনিষদ, অর্থাৎ 12টি উপনিষদ মিলে বেদান্ত, প্রথম উপনিষদের প্রথম লাইনটি হচ্ছে হিন্দু ধর্মের সার।
সেটি হচ্ছে যে ঈশাবাস্যম ইদম সর্বং ইয়াৎ কিঞ্চ জগতং জগৎ তেন ভুঞ্জিথাং মা গৃধ কশ্য সিদ্ধলম। এটি আমি আগের বারেও বলেছি। ঈশাবাস্য মিদং সর্বং, ঈশ্বরের আবাস এই সব কিছু, এই সব কিছু। মানে এই চেয়ারটির মধ্যে ঈশ্বর আছেন, এই বালিশটির মধ্যে ঈশ্বর আছেন, আমার মধ্যেও ঈশ্বর আছেন, আমার জামাটির মধ্যেও ঈশ্বর আছেন, সব কিছুর মধ্যে ঈশ্বর আছেন। ঈশ্বর নেই এরকম কোনো জায়গা নেই। এইটি হচ্ছে হিন্দু ধর্মের মূল কথা। একজন হিন্দুর মধ্যেও তিনি আছেন, একজন মুসলমানের মধ্যেও তিনি আছেন, একজন খ্রিস্টানের মধ্যেও তিনি আছেন। আচ্ছা, এবার আমরা ব্রহ্মর টপিকটা নিয়ে একটু বিস্তারিত জানবো আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি জাস্ট আমাদের এই পডকাস্টটা শেষ শুরু হওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে ব্রহ্মার দুই সন্তান, একটা দেব একটা অসুর। দেব আর অসুরের চারিত্রিক গঠন কীভাবে আমরা বুঝতে পারি বা বুঝতে পেরেছি? তখন আমরা তো এমনি সিরিয়ালে দেখে বা রামায়ণ মহাভারতের কাব্য শুনে আমরা দেব অসুরের ডিসক্রাইব পেয়েছি, বাট এটা যদি ওভারঅল আপনি বলতে চান, আপনি কীভাবে বোঝাবেন? আমার হিন্দু ধর্ম যা সম্বন্ধে যা পড়া, টেক্সট বই থেকে পড়া। টেক্সট বইটা কি? বেদ। এবং বেদ হচ্ছে, বেদের থেকে তুলে আনা হচ্ছে উপনিষদ। আমি উপনিষদ পড়েছি। এবং উপনিষদের মধ্যে সামবেদের মধ্যে ছান্দোগ্য উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে দেবতা অসুরদের কথা ভালোভাবে বলা আছে। এবং বলা আছে যে দেবতার প্রজাপতি ব্রহ্মার দুই সন্তান, দেবতা এবং অসুর। অসুর ছিল জ্যেষ্ঠ সন্তান এবং দেবতারা ছিলেন কনিষ্ঠ সন্তান। কিন্তু বলা আছে যে দুই সন্তানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন দেবতারা। এবং ছান্দোগ্য উপনিষদের শেষের দিকে একটি জায়গা আছে যেখানে বলা আছে যে প্রজাপতি ব্রহ্মার কাছে দুজন সন্তান গেল আলাদা আলাদাভাবে, যে ওদিকে অসুরদের থেকে বিরোচন এবং দেবতাদের থেকে ইন্দ্র। তারা দুজনে যে শিক্ষা লাভ করতে চাইলো যে ব্রহ্মকে আমরা জানতে চাই। ব্রহ্ম মানে এই ব্রহ্মা নয়, কিন্তু ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্মকে জানতে পারলে নাকি সমস্ত কিছু জানা হয়ে যায়, সব কিছু পাওয়া যায়। এইটা জানতে পেরে তারা দৌড়ে গেল প্রজাপতির কাছে। প্রজাপতি তাদেরকে রহস্য করে বলতে আরম্ভ করলেন, এই যে আয়নার মধ্যে যাকে দেখা যায়, এই জলের মধ্যে যাকে দেখা যায়, তিনিই হচ্ছেন ব্রহ্ম। তাই শুনে দুজনেই নাচতে নাচতে চলে গেল। এবং বিরোচন যে অসুরদের কাছে বলতে আরম্ভ করলো যে এই হচ্ছে ব্রহ্ম, যে নিজের শরীরই হচ্ছে ব্রহ্ম। শরীরকে ভালোভাবে যত্ন নাও, তাহলেই কিন্তু তুমি সব কিছু পেয়ে যাবে। আর দেবতাদের কাছে যাওয়ার আগে ইন্দ্র থমকে গেল, এটা তো হতে পারে না। তখন আবার ঘুরে গেল। 105 বছর তপস্যা করে ইন্দ্র ইয়ের কাছে জানতে পারলেন যে ব্রহ্মকে, প্রজাপতির কাছে জানতে পারলেন, ব্রহ্মার কাছে জানতে পারলেন। এবারে এটা গেল দেবতাদের কথা, ইন্দ্রের কথা, দেবতাদের কথা। আর অসুরদের কথা হচ্ছে এইটাই ছোট্ট, 32 বছর বাদে সে চলে গেল বিরোচন, যে অসুরদের কাছে বললো যে শরীরের যত্ন নাও, তাহলেই তোমার সব কিছু হবে। যার জন্য উপনিষদে লিখছে যে তারা শরীরের যত্ন নিচ্ছ এবং তারা মৃত ব্যক্তির কাছে ধন সম্পদ, পশু পাখি ভিত্ত তাদেরকে সেখানে রেখে দিত, তাদেরকে অলংকার, তাদের শয্যা সব কিছু রেখে দিত মৃত ব্যক্তির কাছে। এবারে আমি আমার ট্রান্সলেশনে লিখেছি যে আমরা এক্স্যাক্টলি এই জিনিসটাই পাই কিন্তু মিশরের পিরামিডের তলায়, তাই না? সব কিছু পাওয়া যায়। তাদের কাছে সেই বাটি, সোনার বাটি, সোনার থালা সব কিছু রেখে দিয়েছে যে তারা একসময় জেগে উঠবে, তারা সেই সমস্ত জিনিস ভোগ করতে আবার আরম্ভ করবে, এইসব জিনিস তাদের রেখে দেওয়া হয়। একমাত্র হিন্দু ধর্ম, মানে খ্রিস্টানরাও না, একমাত্র হিন্দু ধর্ম বডিকে পুড়িয়ে ফেলে। কেন পুড়িয়ে ফেলে? কেননা ওই যে দেবতা যে ইন্দ্র যেটা শিখেছিলেন প্রজাপতির কাছে, এবং দেবতাদের যেটা বলে অন্য দেবতাদের কাছে যেটা বলেছিলেন, এবং আমরা হিন্দুরা হচ্ছি দেবতাদের সন্তান, এবং আমাদের কালচারটা সেটাই রয়ে গেছে যে এই শরীরটা আমি নই। প্রজাপতি সেটাই শিখিয়েছিলেন ইন্দ্রকে, ইন্দ্রের কাছে সেটাই আমরা পেয়েছি যে আমি কিন্তু এই শরীরটা নই, আমাদের এই শরীর আমরা পুড়িয়ে ফেলি। আমরা বিশ্বাস করি যে আত্মা কিন্তু চলে গেল।
কি গীতায় গীতায় যে শ্লোক আছে, নৈনং ছিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কৃদং তাপ ন শস্যতি মারুত অচ্ছেদ্যয় মদাচ্ছে অক্লেদ অশস্য অবচ নিত্য সর্বগত স্থানুর অচলং ময়তে জগৎ। তার মানে হচ্ছে যে আমাদের আত্মাকে কিন্তু শস্ত্র দিয়ে কাটা যায় না, তাকে জল দিয়ে ভেজানো যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না। এইটাই আমরা আজ থেকে জানি, যার জন্য আমরা শরীরকে কোনো গুরুত্ব দিই না। এইটি হচ্ছে আমাদের সংস্কৃতি। আর তাদের সংস্কৃতি কি, তারা শরীরকে গুরুত্ব দেয়। তারা সেই আদিমকালে যখন সেই পিরামিড তলায় ইয়ে করতো, এখনও তারা সেইভাবে তাদের জামা কাপড় দিয়ে ভালো করে তাদের সাথে কফন ইয়ে করে, কবর দেয়। এটি হচ্ছে অশুদ্ধের সংস্কৃতি, আর আমাদের সংস্কৃতি হচ্ছে দেবতাদের সংস্কৃতি। কারণ শরীর কিছু নয়, শরীরকে পুড়িয়ে দাও। আমাদের শরীর, এই হচ্ছে তফাৎ। দেবতার প্রসঙ্গে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে যে রামচন্দ্র ত্রেতা যুগে, তাই তো স্যার, এবং ত্রেতা যুগে, আর দাপরে কৃষ্ণ। রামচন্দ্র কিন্তু তার, আমরা যে কাব্য থেকে পাই, রামায়ণ কাব্য থেকে, সেখানে কিন্তু একবারও রামচন্দ্র বলেনি আমি দেবতা বা আমি ভগবান, কোনোভাবে প্রসঙ্গ করেনি। ও সাধারণ মানুষ হিসেবেই সেটা রিপ্রেজেন্ট করা হয়েছে। ইভেন আমরা রামজির যখন কথা বলি, মানে অনেক বাড়ির বয়স্ক যদি বলে যে বাড়ির পুত্র সন্তান হলে রামের মতো হও, মানে বড় ছেলে হলে রামের মতো হও, সেভাবে বলি। কিন্তু ত্রেতা যুগে যখন শ্রীকৃষ্ণ আসে, সেই দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ আসে, তখন বলে, সে নিজে স্বীকার করে যে সে দেবতা বা সে নারায়ণ, যাই হোক। এর বিশ্লেষণটা কি, মানে এর তফাৎটা কেন? আচ্ছা, এটা একটা মূল ব্যাপার যেটা ইউটিউবে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, যে দশাবতার স্তোত্র আছে একটা। তো স্তোত্রটা আমি এখানে বলতে যাচ্ছি না, বলতে পারবো না হয়তো। আমি নামগুলো বলে দিচ্ছি: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, তারপরে হচ্ছে বুদ্ধ, তারপর হচ্ছে কল্কি। 10 হয়ে গেল। এর মধ্যে কৃষ্ণকে কোথাও পাওয়া গেল? আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কৃষ্ণর কথা 10 অবতারে নেই কেন? তো বাবা আমাকে বলেছিলেন, কৃষ্ণ কোনো অবতার নন, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই যে 10 জনকে একত্রিত করে এবং বাকি সবাইকে একত্রিত করে যা হয়, তিনি হচ্ছেন কৃষ্ণ। তার জন্য গীতায় যখন কৃষ্ণ রূপ দেখতে চেয়েছিল, মানে অর্জুন যখন দেখতে ছিল, তখন কি তার যে মানে রূপ দেখিয়েছিল, সেটাই কি তাই সেই রূপটা ছিল? বিশ্বরূপ। হ্যাঁ, তাকে বিশ্বরূপ বলা। হ্যাঁ। পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংহান ব্রহ্মাণ মিশং কমলাসনস্তং মিশিংসু সর্বানুরগাংশ দিব্যান অনেক বাহু দর্ভক্ত নেত্রং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপম। এইরকম সব কিছুই দেখতে পাচ্ছেন, তার মধ্যে সব কিছুই আছে। কিন্তু রাম হচ্ছেন ব্রহ্মের একটি অংশ, যার জন্যে রাম বলতে পারেন না যে আমি কৃষ্ণ, আমি ভগবান, কিন্তু কৃষ্ণ বলতে পারেন। এবার আপনি, আমরা গীতায় যেটা বিশ্বরূপ দেখতে মানে দেখছিলাম, মানে শুনেছিলাম যেটা আর কি, বা যেখানে কৃষ্ণকে বিশ্লেষণ করা ছিল, তবে সেই গীতার মূল কথা কি, মানে সেই গীতার সাথে আমরা এখনকার সময় কি রিলেট করতে পারি, বা গীতার বর্তমান যুগে বা বর্তমান সময় গীতার ভূমিকা কী? মানে গীতার যে প্রতিপাদ্য বিষয় যে তুমি যুদ্ধ করো, অর্জুনকে বারবার বলেছেন তুমি যুদ্ধ করো। এবং কেন যুদ্ধ করবে না? ধর্মের উপরে অধর্মের জয়, এই অধর্মের উপরে ধর্মের জয়। যস্য নাহংকৃত ভাব বুদ্ধি যস্য ন লিপ্ততে হত্যাপি সৈমং লোকান ন হন্তে ন নিবদ্ধতে। অর্জুন খুব ইতস্তত করছেন যে আমার ভাইকে, আমার গুরুকে, আমার পিতামহকে আমি হত্যা করব কি করে? তখন এই যে শ্লোকটি বললাম যে যস্য নাহংকৃত ভাব, যার আমি করছে এই ভাবটা নেই, বুদ্ধি যস্য ন লিপ্যতে, যার বুদ্ধিটা এর মধ্যে এই কাজের মধ্যে যে লিপ্ত হচ্ছে না, হত্যা পিসৈমং লোকাং ন হন্তে ন নিবদ্ধতে, তিনি বধও করেন না, এই বধের কাজের সঙ্গে যুক্তও হন না, লিপ্তও হন না। হত্যা পিসৈমং, এই সমস্ত লোককে বধ করলেও তার কোনো যুক্ত হচ্ছেন না, তিনি এই পাপের সঙ্গে যুক্ত হচ্ছেন না। কারণ তিনি যদি না ভাবেন যে আমি বধ করছি, হ্যাঁ, যিনি তার বুদ্ধির মধ্যে লিপ্ত হচ্ছে না, তার মানে তার কিছু এর মধ্যে কোনো কাজই থাকছে না। তিনি এর কর্তব্য বলে ভাবছেন, কর্তব্য বলে কাজ করছেন। এবং কর্তব্য হচ্ছে কি না, অধর্মের উপরে ধর্মের জয়। গীতাতে সেই কথাটি বলা আছে বারবার। এর বর্তমানে যদি আমরা গীতাকে ইমপ্লিমেন্ট করতে চাই বা খুঁজে পেতে চাই, এটা কি সম্ভব কোনোভাবে?
বর্তমান যুগে গীতার এফেক্ট বা গীতার রিলেটেড যদি আমরা ঘটনাগুলো দেখতে চাই? আমি একটু বেশি বলি, এটাতে একটু বেশি বলবো। গীতাকে আমরা পাই কবে? গত প্রায় 1300 বছর ধরে গীতা হিসাবে আছে, কিন্তু প্রকৃতপক্ষে গীতা কিন্তু শঙ্করাচার্যের পরে এসেছে। এবং গীতাকে শঙ্করাচার্য বলা হয় যে মহাভারতের গভীর অরণ্যে গীতা নামক গাভী ঘুরে বেড়াচ্ছিল, শঙ্করাচার্য তাকে উদ্ধার করেন এবং তার দুগ্ধ দহন করেন, সেইটি হচ্ছে গীতা। তাহলে শঙ্করাচার্য কবেকার মানুষ? শঙ্করাচার্য হচ্ছে 8ম শতাব্দীর মানুষ। ভারতবর্ষে বহিঃশত্রু আক্রমণ কবে থেকে শুরু হয়েছে? 9ম শতাব্দী থেকে। যখন 9ম শতাব্দীতে বহিঃশত্রু আক্রমণ শুরু হলো, হিন্দু মন্দিরের পর মন্দির ধ্বংস হলো, ব্রাহ্মণদেরকে কচুকাটা করে দেওয়া হলো, তার ঠিক আগে শঙ্করাচার্য আবির্ভূত হয়ে হিন্দু ধর্মকে এমন সুদৃঢ় বাঁধনে বেঁধে দিলেন এবং হাতে তুলে দিলেন গীতা, যে আজকে 1500 বছর ধরে হিন্দু ধর্মকে রক্ষা করে যাচ্ছে গীতা। উপনিষদ কোথায়? উপনিষদ তো বলা হয়েছে যে এই বিদ্যা কাউকে দেবে না। এই সেদিন স্বামী বিবেকানন্দ এসে বললেন যে উপনিষদে সবাইকে পাঠ করতে হবে, কিন্তু গীতা তো এখন আজকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, সব জায়গাতে গীতা পাঠ হচ্ছে। কেন? আমরা মাঝে মাঝে চিন্তা করি যে কেন উপনিষদকে আমাদের সংস্কৃতির মূল, কেন গীতা এগিয়ে আসছে? কেননা গীতা বছরের পর বছর ধরে 1500 বছর ধরে হিন্দু ধর্মকে রক্ষা করে গেছে। তাই জন্যেই গীতার আজকে সবচাইতে বেশি প্রভাবটি অনুভূত হচ্ছে। এবং বর্তমান যুগে এই যে ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন হলো, স্বাধীনতা সংগ্রামীদের চিতাতে গীতা দেওয়া হতো। আজকে রবীন্দ্রনাথের লেখায় আমরা গীতা কোথায় পাই? কোথাও না, খুব কম জায়গায়। বিবেকানন্দের লেখায় কোথায় আমরা পাই গীতা? খুব কম জায়গায় পাই না। সব জায়গায় উপনিষদ বেদান্ত বলে গেছেন ওনারা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সব জায়গায় আমরা এই যে উদাহরণটা দিলাম যে সব জায়গায় কিন্তু গীতা 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 প্রত্যেক বাড়িতে আমাদের। তার মানে এই যে দ্বন্দ্ব, পারস্পরিক, এক জায়গায় গীতা এক জায়গায় উপনিষদ, এই দ্বন্দ্বের চরিত্রটাকে বুঝতে হবে, তবেই আমরা গীতার মাহাত্ম্যকে বুঝতে পারবো। গীতা ধরে আছে হিন্দু ধর্মকে, হিন্দু সমাজের মধ্যে, গীতা সবাইকার মধ্যে। গীতা সেই লোকটার জন্যে, যেই লোকটা বলছে যে আমার হাত থেকে গান্ডিব খসে যাচ্ছে, আমি রথে বসে থাকতে পারছি না, আমি শুয়ে পড়ছি, আমার গা দিয়ে চামড়া শুষ্ক হয়ে যাচ্ছে, আমার জিভ দিয়ে কথা বেরোচ্ছে না, তাকে তুলে মহাভারতের যুদ্ধ করার জন্য গীতা। আজকে আমাদের অর্জুনের সেদিন যে অবস্থা ছিল, আজকে আমাদের প্রত্যেকের সেই অবস্থা। আজকে আমাদেরকে গীতাই শোনাতে হবে। আজকে কিন্তু আমরা উপনিষদ শিখতে পারবো না, উপনিষদ আমাদের কানে ঢুকবে না, কারণ উপনিষদ অশান্ত, বলাই যাচ্ছে যে অশান্ত মানুষের জন্য উপনিষদ নয়, কোনো ভিন্নতা নয়। একদম শুরু করে শান্তি পাঠ করতে হবে, মনকে শান্ত করে নিতে হবে। মানে একটা কিন্তু তুমি সমস্ত অবস্থাতেই পড়তে পারবে, এই জন্যেই গীতা সব জায়গায়। যদিও উপনিষদ আমাদের মূল, কিন্তু বহিরঙ্গে আমাদের গীতা সব জায়গায়। গীতাকে বলা হয় বেদান্ত সার, উপনিষদের সার সংক্ষিপ্ত করে গীতায় এসেছে। আমরা গীতা থেকে যে ঈশ্বর বা যে ভগবানদের খুঁজে পাই, সেগুলো শুধু কাব্যগ্রন্থেই আছে না, তার রিয়েলিটি কিছু ছিল? কাব্যগ্রন্থে মহাভারত, সেখান থেকে তো গীতা উঠে এসছে। রামায়ণ তো যে রামের কথায় এখন সারা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে। তো রামায়ণ মহাভারতের মধ্যে যে বর্ণনাগুলি আছে, সেগুলির মধ্যে যে ঐতিহাসিক যে আর্কিওলজিক্যাল এভিডেন্স, সে তো আমরা প্রচুর পাচ্ছি। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধে মাটি খুঁড়ে অনেক তীর, ধনুক, রথাবশেষ সব পাওয়া গেছে। কৃষ্ণের মৃত্যুর পরে সমুদ্র দ্বারকাকে গ্রাস করে নিয়েছিল। আজকে সমুদ্রের তলায় আমরা দ্বারকা নগরীকে পাচ্ছি। এই সমস্ত ইতিহাসকে, এই সমস্ত আর্কিওলজিক্যাল এভিডেন্সকে তো অস্বীকার করার কোনো উপায় নেই। যারা করবেন তারা করবেন, তাদেরকে কোনোভাবেই শেখানো যাবে না। যিনি জেগে ঘুমন তাকে আর জাগানো যাবে না। ভাবায়নও অনেক প্রমাণ আছে। সুতরাং এই ছিল, এগুলো শুধু কাব্যের মধ্যে ছিল তা বলতে হয়। কাব্যের মধ্যে হয়তো সেগুলো হয়তো অতিকথন হয়েছে কিছু, কিন্তু
প্রকৃতপক্ষে যে ব্যাকবোন, যে স্ট্রাকচার, সেটা তো ছিলই। যার ফলে আমরা রং চড়ানো হয়তো হয়েছে কিছু, সেগুলো আলাদা জিনিস। স্যার আমরা ব্রহ্ম জানলাম, আমরা হিন্দু ধর্ম জানলাম, সনাতন ধর্ম জানলাম, সবগুলো তো আমাদের 4টে যুগ নিয়ে, হুম সব কিছুর পিছনে 4টে যুগের বর্ণনা আছে। হুম এই 4টে যুগ কি এবং তার বিস্তারিত যদি আপনি সংক্ষেপে কিছু বলেন, মানে তার বিষয় যদি সংক্ষেপে কিছু বলেন। 4টি যুগ আমরা যেটা ছোটোবেলা থেকে জানি সেটা হচ্ছে যে সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যযুগ হচ্ছে একদম প্রিহিস্টোরিক, তারপরে হচ্ছে ত্রেতা যুগে রাম এলেন, তারপরে দাপর যুগে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে কলিযুগ আরম্ভ হয়েছে। শ্রীকৃষ্ণের মৃত্যু আজ থেকে 5000 বছর আগে হয়েছে, তার মানে আজ থেকে 5000 বছর আগে কলিযুগ শুরু হয়েছে এবং চলবে। সেটা ভাগবতে হয়তো লেখা আছে, আমি সেটা ভাগবত পড়িনি, আমি 5 লক্ষ বছর এরকম সময় পর্যন্ত। এবং কলিযুগের লক্ষণ বলতে গেলে যে এই যে তারপরে যে মারামারি, কাটাকাটি, হানাহানি এত যে দেখতে পাওয়া যাচ্ছে বিনা কারণে, এই জন্যই আমি বললাম যে মহাভারতের যুগে মারামারি কাটাকাটি হয়েছিল, কিন্তু সেটা কিন্তু কারণ ছিল, ধর্মের উপর, অধর্মের উপর ধর্মের জয় করার জন্য ছিল। কিন্তু এখানে যেন সে বিনা কারণে মানুষের গলা কেটে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কলিযুগের লক্ষ্য। আজকে যেমন একটা নিউজ দেখলাম যে বাইক মানে ওভারটেক করেছে একজন আরেকজন, হ্যাঁ, রাতে গিয়ে তাকে গুলি মেরেছে। গুলি মেরে দিয়েছে। তারপরে সেই কাকে কার দোকানে বিনা পয়সায় বিস্কুট চেয়েছিল উত্তরপ্রদেশে, দুজনে মিলে তাকে পিটিয়ে খুন করে দিয়ে তার বডি মোটরসাইকেলে বেঁধে 2 কিলোমিটার হাজারাতে নিয়ে গেছে। এই যে এই জিনিসগুলো, এগুলো কলিযুগের লক্ষণ বলতেই হবে। এই কলিযুগ যেটা মোটামুটি আমরা নেট বা আদার্স থেকে জেনে যাবে, একটা 5 লক্ষ একটা সারাউন্ডিং টাইম আছে, আমাদের শুধুমাত্র 5000 বছর হয়েছে বা 500 বছর, যেটাই মানে এরপরে আরো ভয়ানক কিছু হতে চলেছে। কলিযুগের শেষ তো আছে, এবং কলিযুগের শেষের পরে শুরু হবে সত্যযুগ, রিপিট। আচ্ছা, আর সায়েন্সও তো তাই বলছে, সে তো সূর্য ধ্বংস হয়ে যাবে, সূর্য স্ফীত হয়ে যাবে, সূর্য সবাইকে গ্রাস করে নেবে, সূর্য পৃথিবীকেও জ্বলন্ত অবস্থায় গ্রাস করে নেবে সূর্য, তারপরে আস্তে আস্তে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এগুলো তো সায়েন্সই বলছে। এই একজন রাইটার আছেন, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, ওনার বইতে লেখা আছে যে হনুমানজি তো রামকে ছাড়া কোনোভাবেই, মানে রাম চলে যাবে, হনুমানজি কোনোভাবেই থাকবে না পৃথিবীতে, ও ওনার সাথে চলে যেতে চাইছেন উনি। তো রামচন্দ্র ওনাকে ছলনা করে যেতে হবে, তো রামচন্দ্র একটা আংটি হাত থেকে খুলে নিচে পড়ে যাবে, ফেলে দেয়, হনুমানজিকে বলে তুমি নিয়ে এসো ওটা, সেই ফাঁকে রাম চলে যাবে। তো যখন খুঁজতে ওটা নিচে যায়, পাতালের দিকে যায়, তখন দেখে ওখানে আংটির স্তূপ পড়ে আছে, এবং ওখানে যিনি ছিলেন সম্ভবত ওহিরাবণ ছিলেন, উনি বলছে যে উনি হনুমানকে দেখে হাসছেন শুধু, যে কি ব্যাপার। তখন হনুমানজি বলছে যে এরকম আমার প্রভু রানীকে আমি খুঁজতে এসেছি, বলছি তুমি এই নিয়ে বারবার আসছো, এটা প্রথমবার নয়, তাই আমি হাসছি। তো এইটাই কি মেইন মানে মানে যে আপনি যে কথাটা বলেন যে আবার সত্যযুগ আসবে, আবার রিপিটেড হবে, এইটাই কি বিষয় পুরো? আর এই সায়েন্টিফিক লজিক কিছু আছে? ঋগ্বেদের 10ম মণ্ডলের একটি শ্লোক, এটি স্বামীজি শিকাগোতে যে বলে এসেছিলেন। সূর্য চন্দ্র অসৌ ধাতা যথা পূর্বকল্পয়াম, পূর্বকল্প মানে আগের কল্পগুলো, সেগুলোর মতো যথা যেমন পূর্বকল্প, সূর্য এবং চন্দ্রকে অসৌ ধাতা তুমি সৃষ্টি করেছ পূর্বকল্পের মতো। কল্প মানে হচ্ছে প্রতি যেই যে ধ্বংস হলো পৃথিবী, সূর্য ধ্বংস হয়ে গেল, তারপরে আবার যে সৃষ্টি হলো, সেই এক একটি হচ্ছে কল্প। সেই এক একটি কল্পে সূর্যও থাকবে, চন্দ্রও থাকবে, ঘুরে 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 যে আংটি ঘুরে আসার মতো এই সূর্য, এই চন্দ্র, এই পৃথিবী ঘুরে ঘুরে আসবে, সৃষ্টি হবে। এবং সায়েন্স কি বলছে? সায়েন্স বলছে যে এই ধ্বংসের পরে আবার নতুন করে আবার ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, আরেকটি বিগ ব্যাং হবে, আরেকটি বিগ ব্যাং হবে। এখন আমরা ছোটোবেলায় পড়েছিলাম কি যে বিগ ব্যাং, বিগ ক্রাঞ্চ, মানে সব আস্তে আস্তে সংকুচিত হয়ে ক্রাঞ্চ হতে হতে একটি ছোট বিন্দু হয়ে যাবে, আবার সেখানে বিয়ে হবে। কিন্তু এখন কি বলছে? এক্সপ্যান্ডিং ইউনিভার্স বলছে না, এক্সপ্যান্ডিং ইউনিভার্স, মানে ওই হাবল টেলিস্কোপ বেরোনোর পরে যেটা দেখা গেছে যে প্রসারণশীল বিশ্ব, এক্সপ্যান্ডিং ইউনিভার্স, মানে যদি বিগ ক্রাঞ্চই হবে তাহলে পরের দিকে যে দূরে দূরে যে নক্ষত্রগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে যেত আরও।
কিন্তু দেখা যায় যে দূরের দিকের নক্ষত্রগুলো আরও দৌড়ে পালাচ্ছে। তখন এটা খুবই পিওর সায়েন্সের ব্যাপার। আমি মেডিকেল সায়েন্সের লোক, আমি কী করে বলবো, কিন্তু তারা দেখছেন যে এটা যেন বিশ্ব গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন এই বিশ্ব গুঁড়ো হয়ে যেতে আবার কখনো এটা ঘুরে আসবে কি না, আবার বিজ্ঞান ছবে কি না, কি বলছে সায়েন্স সেটা আমরা জানি না। মুদ্রা কথা হচ্ছে যে এই যে বিগ ব্যাং এটা বারবার হবে, এবং কতবার যে বিগ ব্যাং হয়েছে এটা বলতে পারছে যে হ্যাঁ অনেকবার বিগ ব্যাং হয়েছে। সায়েন্স বলছে অনেকবার বিগ ব্যাং হয়েছে। কীভাবে জানা যাচ্ছে? টেলিভিশনের মধ্যে আমরা যে সাবুদানাটা দেখি, হঠাৎ সিগন্যাল চলে গেল, তারপরে বোঝা যাচ্ছে না, ওগুলো হচ্ছে এই যে আগের যে বিগ ব্যাং বা বর্তমান যে বিগ ব্যাং হয়েছিল তার যে এনার্জিটা ঘুরে বেড়াচ্ছে, সেই এনার্জিটা হচ্ছে ওই সাবুদানা। এবং সায়েন্স কিন্তু বলতে পারছে না কতবার বিগ ব্যাং হচ্ছে, এটা সায়েন্স বলতে পারছে না। আমাদের চণ্ডীতে 10ম অধ্যায় বলা আছে, বৈবস্বাতন্তরে প্রাপ্তে অষ্টাবিংশতিমে যুগে শুম্ভ নিশুম্ভ চৈবান্নাং বুৎপশ্চাত্তে মহাসুরৌ। শুম্ভ এবং নিশুম্ভ নামে দুই মহাসুর অষ্টাবিংশতিমে যুগে, 28 নম্বর যুগে তারা আবির্ভূত হলো। তাহলে আমাদের যে যুগটা চলছে সেই যুগটা হচ্ছে 28 নম্বর যুগ। তার মানে যদি আমরা হিন্দু ধর্মশাস্ত্রকে স্বীকার করি, তাহলে আমাদের বলতে হবে যে এটি 28 নম্বর বিগ ব্যাং। সায়েন্স এখানে বলতে পারছে না কটি বিগ ব্যাং। তা এই যে 28 নম্বর বিগ ব্যাং যে চলছে, তো এর মধ্যে আমাদের যে হিন্দু ধর্মশাস্ত্র সেটি পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে। হিন্দু ধর্মের যদি এতটা প্রভাব হয়ে থাকে, মানে উপনিষদ, বেদ, গীতা, সারা পৃথিবীর মানুষ যদি আমাদের হিন্দু ধর্ম সবথেকে পুরনোই হয়ে থাকে, মানে হিন্দু ধর্ম মিন্স উপনিষদ যদি সবথেকে পুরনো হয়ে থাকে, তবে এতগুলো ধর্ম এত ডিভিশন কেন? মানে একই ধর্মে আমরা বাধা হলাম না কেন? একই ধর্মে কেন থাকলাম না? একই ধর্মে কেন? হ্যাঁ, মানে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন। স্বামীজি এটা একটা মজার উত্তর দিয়েছিলেন শিকাগোতে, যে তোমরা সবাইকার জন্য এক সাইজের কোট বানাও। সেই কোটটা জ্যাকের জন্য যেই সাইজ, জিলের জন্য সেই সাইজ, সেটা যদি তার জ্যাকে ফিট করলো, জিনকে ফিট করলো, তাহলে জিলকে খালি গায়ে যেতে হবে। তোমরা এক সাইজের কোট বানাও। কিন্তু আমরা বিভিন্ন লোকের জন্য বিভিন্ন কোট বানাই। মানে আমাদের মধ্যে নাস্তিক আছে, আমরা নাস্তিককে হিন্দু বলে স্বীকার করি, আবার আস্তিককেও হিন্দু বলে স্বীকার করি, আবার সংশয়বাদী যারা তাদেরকেও হিন্দু বলে স্বীকার করি। জৈন ধর্ম হচ্ছে নিরীশ্বরবাদী নাস্তিক, জৈন ধর্ম, ঈশ্বর নেই। আবার বৌদ্ধ ধর্ম হচ্ছে সংশয়বাদী, ঈশ্বর আছে কি নেই জানি না, থাকলেও থাকতে পারে, ওসব নিয়ে মাথা কামানোর দরকার নেই। এই হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর এই বেদান্ত, হিন্দু ধর্ম আমরা বর্তমানে যাকে বলি, তারা তো সব শ্রীকৃষ্ণই আছেন, শ্রীকৃষ্ণ অস্বীকার করছেন না। সুতরাং এই যে আমরা সবাইকার জন্যে আমাদের ধর্মকে ছড়িয়ে দিয়েছি। মানে যে কালী ঠাকুরকে পুজো করে সে কালী ঠাকুরকে পুজো করবে, যে কৃষ্ণকে পুজো করে নিরামিষাশী সে কৃষ্ণকে পুজো করবে। বিভিন্নভাবে আমরা কিন্তু একত্রিত করেছি। সবাই হিন্দু, কিন্তু কেউ কৃষ্ণ ভক্ত, কেউ বিভিন্ন শাস্ত্রের ভক্ত, বিভিন্ন। এই জন্যই এত ভার্সেটাইল। সমস্ত মানুষের যা যা টেন্ডেন্সি সবাইকে সেই অনুযায়ী আমরা ট্রিট করি, তার জন্য সেইভাবেই শাস্ত্র দেওয়া আছে। আচ্ছা, না এইটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে বৈশিষ্ট্য হলো যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে আমাদের এত ভগবান, এত যদি প্রশ্নটা হয়তো আমাদের, আপনার উত্তরটা ওভারঅল এই ছিল যে আমাদের এতগুলো ভগবান বা এত কিছু। কিন্তু আমি বলতে চাইছিলাম যে উপনিষদই সব থেকে পুরনো হয়, সেখানে মানুষ আসার বর্ণনা দেওয়া আছে, মানুষ কবে এসেছিল, যেটা আপনি আগের পডকাস্টে বলেছেন। এবং তারপর সেখান থেকে কিছু মানুষ আফ্রিকায় গেছে, কিছু আফ্রিকাতে, কিছু মানুষ আমেরিকায় গেছে, কিছু ভারতে এসছে। তো যদি একই সুতো থেকে তৈরি হয়, তো আমাদের পৃথিবীতে একটাই ধর্ম হতে পারতো, এটা হিন্দু ধর্ম। হতে পারতো, কিন্তু হয়নি কি? তার কারণ হচ্ছে যে ওই যে বললাম গল্পটা, দেবতা আর অসুর। অসুররা একভাবে ঈশ্বরকে ভেবেছে
এবং নাচতে নাচতে বিরোচন চলে গেছে এবং ইন্দ্রও চলে গেছে অর্ধেক রাস্তা যে ঘুরে এসেছে যদিও। তো তখন যারা চলে গেল তখন প্রজাপতি ভাবলেন যে এই অর্ধেক জ্ঞান নিয়ে এদের মধ্যে যে যাবে সেই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। প্রজাপতি বলছেন এটা, তার বাবা বলছেন, তাদের বাবা, যে অর্ধেক জ্ঞান যাদের যাদের জন্য তারাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত বিনাশপ্রাপ্ত হবে। এই অর্ধেক জ্ঞান নিয়ে তো অসুরটা চলছে, অসুরটা বিনাশ পাবে, বিনাশপ্রাপ্ত হবে। এই অসুরদের লক্ষণটা কি? পিরামিড। তারা সব কিছু দিয়ে, ভালো জামা কাপড় দিয়ে তারা মাটির তলায় মানুষকে চাপা দিচ্ছে। এটা হচ্ছে অসুরদের সংস্কৃতি। আর দেবতাদের সংস্কৃতি কি? আমরা যাদের বংশধর, যে দেবতাদের বংশধর ভারতবর্ষের মানুষ, তাদের সংস্কৃতি হচ্ছে মৃতদেহকে জ্বালিয়ে দেওয়া। কেননা অস্বীকার করা যে এই দেহটা আমি নই, আমি আলাদা কিছু। দৈনং ছিন্দতি শস্ত্রাণি। আমাদের হিন্দু ধর্মের মানুষদের বা ছেলে মেয়েদের উপনিষদ পড়া উচিত না গীতা পড়া উচিত? আমাকে জিজ্ঞেস করলে আমি উপনিষদ বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কারণটা বলুন। আমরা ডাক্তারি পড়েছি, আপনারা জানেন। হ্যাঁ, একদম 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 একদম। আপনার এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা ছোটোবেলা থেকে পড়েছি। হ্যাঁ, পড়েছি বলেই তো ডাক্তার হয়েছি। অবশ্যই তাই। এখন আমরা কীভাবে পড়েছি সেটা বলি। আমাদের মাস্টারমশাই বলতেন, ওরে টেক্সট বই পড়, নোট বই পড়বি না। মাস্টাররা যদি আমরা যদি পরীক্ষায় যদি নোট বই থেকে উত্তর দিতাম তাহলে মাস্টারমশাই ভীষণ রেগে যেতেন। আমার এক মাস্টারমশাই তো আমাকে এক MBBS পড়ে প্রায় ফেলই করে দিয়েছিলেন। MBBS? হ্যাঁ, প্রায় ফেলই করে দিয়েছিলেন। আরেকজন দিদিমণি, তিনি এসো এসো আমি দেখছি বলে উনি আমাকে পাস করে দিয়েছিলেন। টেক্সট বই পড়াটা আমাদের খুব জরুরি ছিল, ম্যান্ডেটরি। হ্যাঁ, নোট বই কিন্তু পড়া যাবে না। আচ্ছা, আমি আপনাকে বলছি একটা জিনিস, রাগ করবেন না, কেউ রাগ করবে না। সেটা হচ্ছে যে গীতা হচ্ছে নোট বই। আচ্ছা, সারসংক্ষেপ বলতে গেলে বেদান্ত সার। আচ্ছা, সার কাকে বলে? নোট বইকে তো সার বলে। আর টেক্সট বই, আমরা টেক্সট বই পড়তে অভ্যস্ত, যেখান থেকে শুরু করেছিলাম আমি সেই জায়গায় আসছি। টেক্সট বই পড়তে অভ্যস্ত আমরা, এবং আমি টেক্সট বই পড়তে বলবো, অর্থাৎ আমি উপনিষদই পড়তে বলবো। কিন্তু এখন তোমরা হচ্ছে অর্জুন, তোমরা যুদ্ধ করছো। হ্যাঁ, তোমরা বসে বসে কি উপনিষদ পড়তে পারবে না। সেই জন্য তোমরা গীতা পড়ো। গীতা হচ্ছে বেদান্ত সার, উপনিষদের সার সংক্ষেপ করে দেওয়া হচ্ছে গীতাতে। সুতরাং গীতা এবং উপনিষদের মধ্যে তফাৎ কিছু করার দরকার নেই। উপনিষদই গীতা, গীতাই উপনিষদ। মানে বিস্তারিত জানতে গেলে উপনিষদ পড়ো, বিস্তারিত। আর যদি মূল বক্তব্য বা মূল প্রভুর ভাব মানে ঈশ্বরের যদি মূল কথোপকথন জানতে হবে গীতা পড়ো। গীতা পড়ো, ঠিক। আচ্ছা, অবশ্যই তার মানে উপনিষদ অনেক বড়, মানে সব আমি একটা যা ব্যক্তি অনেক, হ্যাঁ, অনেক বড় বই এবং অনেক পেজ সব কিছু। যদি একটা আমাদের মতো বয়স হয়ে যে যদি একজন চাই যে আমি যদি চাই যে আমি উপনিষদ পড়া শুরু করবো, আমার কতদিন লাগতে পারে মোটামুটি? এবং মানে আমি মানে বিষয়টা বলতে চাই যে বইয়ের আকার বা বই ওর মধ্যে জ্ঞান কতটা, মানে কতটা জিনিস আমাকে নিতে হবে নিজের। আমি আমার জীবন দিয়ে বলি। আমার বাবা মারা যাওয়ার আগে পর্যন্ত আমি উপনিষদ কাকে বলে জানতাম না। 50 বছর বয়সে বাবা মারা যান। বাবা মারা যাওয়ার আগে বলে যান উপনিষদ পড়তে। সেটা আজ থেকে 14 বছর আগে, এই 14 না, 17 বছর আগে। তো আমি জানতাম যে আমার পড়াশোনায় আমার মানে ডাক্তারির কাজে যেন ব্যাঘাত না ঘটে। আমি যেন কোনো দিন না ভাবি যে এই সমস্ত পড়তে যে আমার সময় নষ্ট হয়েছে। আমি ডেলি 5 মিনিট করে উপনিষদ পড়তাম, এবং সেই 5 মিনিট করে উপনিষদ পড়ে সমস্ত উপনিষদ পড়তে আমার 2 বছর সময় লেগেছিল। এরপরে আমি পড়েছি, রিপিট করেছি 17 বছর ধরে রিপিট করছি। আমি কতবার যে উপনিষদ পড়েছি আমি বলতে পারবো না। এখনও পড়ছি, আজ সকালেও পড়েছি। সবসময় কি নতুন কিছু খুঁজে পাওয়া যায় নাকি? হ্যাঁ, নতুন অনেক চিন্তাভাবনা উঠে আসে। সে তো সব বই পড়লেই উঠে আসে। আমার টেক্সট বই পড়লে আমি আমার টেক্সট বই রিসেন্টলি যেটা পড়ছি সেটা আমি 24 বার পড়ছি এই নিয়ে। প্রতিবারই আমার মনে হয় যে এই লাইনটা তো আমি পড়িনি আগের বারে, কিন্তু পড়েছিলেন, বাট এটা নতুন করে কিছু নতুন করে আবিষ্কার করলাম। মানে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি প্রথমবার যখন গীতা শুনি, অনেকে বলে, তখন আমি আরও হয়তো কিছু বছর আগের কথা বলছি, কয়েক বছর আগের কথা বলছি। তো প্রথম গীতা পড়া হবে না, মানে আমার পড়ার মধ্যে আমি নিজের হয় না, সময় হবে না বা ইন্টারেস্ট নেই। শুনলাম, প্রথম শোনার মনে হলো কৃষ্ণ নিজেকে সব ভাবছে, মানে এরকম একটা বিষয়, ভালো লাগলো না। ইউটিউবে একটা গীতার একটা অডিও আছে, এটা 14 ঘন্টার।
আমি না ওইটা প্রথমবার শুনলাম, প্রথমবার খানিকটা শোনার পর খুব অধৈর্য লাগলো। এবং অনেক জায়গায় শুনেছি গীতা নাকি একবারে বলে বোঝা যায় না। তো প্রথমবার পড়ার পর ফিল হলো যে না কী বলছে, সব মাথার উপর দিয়ে গেল। তো আবার বললাম, পড়িনি সরি, আবার শুনলাম। শুনতে শুনতে এত ভালো লাগছে, এখন আমি সুযোগ পেলে গীতার কোনো বক্তব্য থাকলে শুনি, মানে প্রভুর যদি কোনো কিছু বলার থাকে শুনি। তো বিষয়টি কি এরকমই যে যতবার পড়বো ততবার হিন্দি বেল্টে একটা কথা চালু আছে, কেউ বলতে পারে না যে আমি গীতা পড়েছি, এটা বলা যায় না, অশাস্ত্রীয় কথা নাকি এটা। আমি গীতা পড়েছি কেউ বলতে, হাম গীতা পড় চুকে হ্যায়, এটা কেউ বলতে পারবে না। হাম গীতা পড় রা হো, কথাটা ধরা গেল। আমি পড়েছি গীতা পড়া যাবে না, যেই কথাটা বললে যে গীতা পড়ছি, তোমার গীতা পড়া কোনোদিনই শেষ হবে না। আমি যতবার শুনি ততবার আমি নতুন কিছু জানলাম হ্যাঁ, প্রত্যেকটা শ্লোক দিয়ে। উপনিষদে গীতে সেম জিনিস। হ্যাঁ, তা তো বটেই। তা মানে গীতাতে যদি এই ব্যাপারটা থাকে উপনিষদে আরও বেশি থাকবে কোনো বিষয়টা। আপনার জীবনে এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আপনি উপনিষদ পড়ার পর বা এই কালচারে আসার পরে, আপনি যদি আগে ডাক্তার প্রফেশন ছিলেন, আপনি এই 15 বছর ধরে এই কালচারের সাথে অতিরিক্তভাবে যুক্ত হয়েছেন, তো আপনার জীবনে কিছু প্রভাব পড়েছে? প্রভাব তো পড়ছেই। এই যে আমাকে যে শিখিয়ে দেওয়া হয়েছে সে সবাইকার মধ্যে ব্রহ্ম আছেন। তো আমি একটা বাচ্চা ছেলেকে যখন দেখছি তখন দেখছি এর মধ্যে ব্রহ্ম আছে, আর বুড়োকে দেখছি তখন এর মধ্যেও ব্রহ্ম আছে। কাউকে আমি মানে অন্যভাবে দেখতে পাচ্ছি না, সবাইকে সমানভাবে দেখছি। এই তো এই প্রভাব তো আমার মধ্যে চলেই এসেছে। আর যারা উপনিষদ বা গীতা নিয়ে থাকবে তাদের মধ্যে এই প্রভাবগুলো আসবে? তা তো আসবেই। আচ্ছা, আমাদের হিন্দু ধর্মে বলা হয় যে প্রত্যেক বাড়িতে অ্যাটলিস্ট গীতা থাকা দরকার। আশা করি এটা এর কারণটা কি স্যার? এই যে কারণটা যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম যে উপনিষদের সার হচ্ছে গীতা, এবং উপনিষদগুলো হচ্ছে বেদান্তের সার, বেদের সার। বেদের সার হচ্ছে উপনিষদ, উপনিষদের সার হচ্ছে গীতা। তার মানে তোমার ঘরে যদি গীতা থাকে তাহলে সমস্ত হিন্দু ধর্ম তোমার মধ্যে আছে, তোমার ঘরে আছে, এই জন্য হয়তো বলা হয়। স্যার, গীতা নিয়ে আমরা এত আলোচনা করলাম বা এত আলোচনা করছি, আমরা জানি যে শ্রীকৃষ্ণ মুখ থেকে প্রথম গীতা শুরু হয়, মানে গীতা প্রথম শ্রুতি হিসাবে হয় আর কি, শুধু রিটেন হয় না কিছু। তো গীতা এলো কোথা থেকে, মানে কৃষ্ণর পরে যেটা লেখা হয়, যেটা লিখিতভাবে আসে, সেটা কীভাবে আসে? গীতা তো মহাভারতের একটি অংশ, মহাভারত তো শ্রুতি নয়। আচ্ছা আচ্ছা, মহাভারত লিখিত হয়েছিল। মহাভারতের একটি অংশ হচ্ছে গীতা, এবং গীতা নাকি আমি জগদীশ ঘোষের গীতাতে পড়ছিলাম, গীতা নাকি পদ্মপুরাণে এই সমস্ত 3000 বছর আগে থেকেও গীতার অস্তিত্ব ছিল, গীতার উল্লেখ আছে এই সমস্ত পুরাণে। তার মধ্যে একটি নাম হচ্ছে পদ্মপুরাণ। কিন্তু 7ম শতাব্দীতে যে শঙ্করাচার্য এলেন, আদি শঙ্করাচার্য, তিনি কিন্তু গীতাকে প্রথম আবিষ্কার করলেন মহাভারতের থেকে, এবং গীতাকে বিশ্লেষণ করলেন, গীতার ব্যাখ্যা সর্বপ্রথম এখানে ঐতিহাসিক যুগের মধ্যে সর্বপ্রথম শঙ্করাচার্য করেন। একটি গল্প আছে আমরা যেটা ছোটোবেলা থেকে জানি, যে মহাভারতের গভীর অরণ্যে গীতা নামক গাভী ঘুরে বেড়াচ্ছিল। শঙ্করাচার্য সেই গাভীকে উদ্ধার করেন এবং তার দুগ্ধ দহন করেন, সেটি হচ্ছে গীতা। এই হচ্ছে গীতার সৃষ্টি। আর গীতা যখন ইসলামিক আক্রমণ ভারতবর্ষে হয়েছিল, ঐতিহাসিক আমেরিকান ঐতিহাসিক উইল ডুরান্ট, এনার নাম আমি প্রথম রবীন্দ্রনাথের লেখায় পড়ি। উইল ডুরান্ট একটা কথা বলেছিলেন, যা ইসলামিক ইনভেশন অফ ইন্ডিয়া is the bloodiest aggression in the history of the world. এটা উইল ডুরান্ট বলেছেন, আপনি গুগলে খুঁজে দেখতে পারেন, গুগলে লেখা আছে। উইল ডুরান্ট নামটা মনে রাখবেন, গুগল খুঁজে হয়ে যাবে। ইসলামিক ইনভেশন অফ ইন্ডিয়া ইজ দি ব্লাডিয়েস্ট অ্যাগ্রেশন ইন দি হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড। এটি রবীন্দ্রনাথের লেখাতেও আমি পেয়েছিলাম, তারপরে আমি উইল ডুরান্টের নামটি জানি। তাহলে এই যে ব্লাডিয়েস্ট অ্যাগ্রেশন হলো 9ম শতাব্দী থেকে,
অষ্টম শতাব্দীতে আবির্ভূত হলেন শঙ্করাচার্য, এসে চারদিকে 4টে মঠ করলেন, সন্ন্যাসীদের 10টা সম্প্রদায় করলেন। আজকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই 10 নামী সম্প্রদায় কুম্ভ মেলাতে দেখতে পাই, ও শঙ্করাচার্য সৃষ্টি করে গেছিলেন। এই ইসলামিক ইনভেশন হওয়ার জাস্ট আগে হিন্দু ধর্মকে এই সুদৃঢ় ভিত্তিতে তৈরি করে দিয়েছিলেন বলেই আজকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে হিন্দু ধর্ম মুছে গেছে, তারাও ইসলামিক কান্ট্রি হয়ে গেছে। কিন্তু ভারতবর্ষে এখনও পর্যন্ত হিন্দুরা লড়াই করে যাচ্ছে। তার কারণটি হচ্ছে শঙ্করাচার্য, তার কারণটি হচ্ছে এই গীতা। এই গীতাকে উদ্ধার করে চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন শঙ্করাচার্য। এবং এই আগামী দিনগুলোর জন্যে এই গীতাকে নির্ভর করে এখনও পর্যন্ত ভারতবর্ষের হিন্দুরা যুদ্ধ করে যাচ্ছে, নিজেদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ করে যাচ্ছে গীতার জন্য। এটি হচ্ছে গীতার তাৎপর্য বর্তমান যুগে। সেই সময় গীতা লেখা হতো না হতো, বা যদি উদ্ধার করা না হতো, তবে তো আমাদের অবস্থাটাও ইন্দোনেশিয়া কেননা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো হয়ে যেত। কেননা উপনিষদ সব মানুষের জন্য নয়, সেটা বারবার বলা আছে। যদিও বিবেকানন্দ বলেছেন যে জগতের সকলের বিধানদের চর্চা করা উচিত, বিবেকানন্দ বলে গেছেন, তবুও কিন্তু উনি চালু করতে পারেননি বা রামকৃষ্ণ মিশন চালু করতে পারেনি উপনিষদ সব জায়গায়। এখন কটা লোক উপনিষদের নাম জানে, কটা লোক বেদান্তের নাম জানে, কিন্তু গীতার নাম সবাই জানে। সেই জন্যে হনি কো কোই নেহি টাল সকতা, এই যে বলে, আমরা ইচ্ছে করলেও যে উপনিষদকে চাপিয়ে দিতে পারবো সবাইকার মধ্যে, সেটা পারবো না আমরা। কিন্তু গীতাই কিন্তু দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে গীতাই হচ্ছে হনি হবে। হ্যাঁ, এই যে কিছু আগে আমরা আলোচনা যে কলিযুগ আবার শেষ হবে, আবার সত্যযুগ আসবে, এই বিষয়টা তাই ধ্বংস তো কোনো একটা জায়গা থাকতে হবে। ধ্বংস থাকবেই, নইলে তো আমাদের আবার রিপিটেড হবে না, আবার বিগ ব্যাং হবে। তবে অধর্মের উপরে ধর্মের জয় সব জায়গায় হবে, সব সময় হবে, কম কিন্তু হবে, সময় নেবে। কি বলে না কি, ভগবান কি দুনিয়া মে দের হ্যায় অন্ধের নেই। সেই ঠিক আছে স্যার, আজকে আমরা অনেক কিছু জানলাম, হিন্দু ধর্ম সম্পর্কে জানলাম, আমরা গীতা সম্পর্কে জানলাম। ইভেন এরপরে আমাদের হয়তো আরও কয়েকটা এপিসোড করতে হবে আপনাকে নিয়ে, যেখানে আমরা আরও টপিক থাকবে, যেখানে আরও বিস্তারিত আলোচনা করবো। আজকে থ্যাংক ইউ স্যার। ওকে।